ওরা এই যে সেই গাব, এই গাবের জন্য আমাদের সেই শ্রদ্ধেয় বড় ভাই বাবা কদমকে এখন গাছে উঠাবো। গাব গাছে, বিশাল গাছ, এই গাছের মাথায় আছে 10 তলা হবে। গাব, মিনিমাম 10 তলা হবে আমাদের দাদা বলছে। দেখা যাক আমাদের বাবা কদম গাব পেরে আনতে পারে কিনা এবং আমরা খেতে পারি কিনা। 1 তলা 2 তলা 3 তলা, দেখা যাক। 5 তলা, এই তো 6 তলা উঠতালে উঠ। গাছে ওঠা শুরু করলো বাবা কদম। 6 তলা এই দেখেন, এই তো বালা। খুবই সুন্দর, না দাঁড়া, একটু উঠি তারপর 1 তলা। দেখে শুনে ওঠো। 1 তলা হইলো। এই যে বাবা কদম গাছের মধ্যে একদম মিলিয়ে গিয়েছে, দেখাই যাচ্ছে না যে এখানে কোনো মানুষ আছে কিনা। কেউ সহজে দেখতেই পাবে না এখানে কেউ আছে কিনা। আপনাদের একটু জুম করে দেখাই, ওই যে দেখছেন নড়ছে, নিচে পড়লে ফাটি যাবে না। শুধু ডালপালা নড়ছে এটাই দেখা যাচ্ছে, জুম করেও দেখা যাচ্ছে না। অনেক উপরে, মিনিমাম 5-7 তলা উপরে আছে। হ্যাঁ, এই বাবা কদম একটু দেখাও, আমাদের দেখা দাও, হাত পাত নাড়াও একটু। হ্যাঁ হ্যাঁ, হাত নাড়াও। এই তো, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, ওই যে, হ্যাঁ হ্যাঁ দেখা গিয়েছে, অনেক উঁচুতে আছে। ঝাঁকি দিল, কিন্তু 2-1টা পাতা ছাড়া কোনো গাব নেই। এই যে মাত্র একটি পাকা গাব দেখিয়ে দিলাম। হ্যাঁ, ক্যাচ দাও, ক্যাচ দাও, দুই পা খায় দে। ক্যাচ। এই যে দাদা, পাতা আমাদের সেই টাটকা পিওর পাকা গাব, দেশাল গাছ। দেশাল গাব, এটার অপেক্ষায় ছিলাম। এখন খেয়ে দেখাবো। বাবা কদম এখনো গাব পাড়ার চেষ্টা করছে। আর দেখুন বন্ধুরা, আমরা আছি কোথায়, চারিদিকে শুধু বাগান আর বাগান, মাঝখানে অনেক গাব গাছ। ঠিক আছে, অনেক সুন্দর একটি জায়গা। এখানে আছে বাবা কদম। দাদা গিয়েছিল কোটা আনতে, দাদা কোটা নিয়ে চলে আসলো। এখন কোটাটা আপনার কাছে পাঠানো হবে, কিন্তু কিভাবে পাঠাবো সেটাই তো আমার মাথায় আসছে না। দাদা এখান থেকে কোটা এত উপরে ছুড়বে কিভাবে, আমার মাথায় আসছে না। দেখুন কিভাবে দাদা ছড়ে কোটাটা, একটুর জন্য পেল না, কিন্তু পেতে পারে। জায়গা মতোই নাকি গিয়েছে। হ্যাঁ, সুন্দর একটি পরিবেশ। কোটাটা তুমি বেঁধে নিও সুন্দর করে। তুমি মাথাটা দাদাকে দিলাম গাবটি ভাঙার জন্য। দেখা যাক। ও একদম ফুল মাখন, রসালো, কি সুন্দর। ওয়াও, দাদা নিল এবং আমাকেও দিল এই বছরের প্রথম গাব। সেই সব সেই 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 দেশি গাব।